আজকের গল্প চাকরিজীবী বৌমা। বাড়ির বউদের রান্না করতে গিয়ে একটু একটু হাত পুড়বেই, তাই বলে এত ন্যাকামো করতে হবে? হাতে বরফ ধরা, আবার ডাক্তার দেখানো, ওষুধ কিনে নিয়ে আসা, আরো কত কি লুতুপুতু কর্মকাণ্ড আমায় যে দেখতে হবে। সেজন্য আমি শিক্ষিত চাকরিজীবী মেয়েকে ছেলের বউ করে ঘরে আনতে চেয়েছিলাম না। মা, আমি তোমাকে আগেই বলেছিলাম যা করবে বুঝে শুনে করতে, না হলে পরের মজা বুঝবে। এখন তো আমার কথাই সত্য হলো। শোনো বৌমা, তুমি চাকরি করো বলেই যা খুশি তাই সেটা নিজের ইচ্ছে মতো করতে পারবে না। এ বাড়িতে থাকতে হলে আমার কথা মতোই তোমাকে চলতে হবে। অযথা এতগুলো টাকার ওষুধ কিনে নিয়ে আসলে 2 দিন পর এমনিতেই তোমার হাতের ফসকা শুকিয়ে যেত। কিন্তু মা, এই 2 দিন কে এই সংসারে কাজগুলো করত? বাড়ির কাজের বুয়া সেই যে ছুটি নিয়ে বাড়িতে গিয়েছে, আর ওনার আসার নাম নেই। আপনিও তো সংসারের কোনো কাজ করেন না, আবার ননদিনীও হাত পা গুটিয়ে বসে থাকে। আপনাকে কতদিন ধরে বলছি নতুন করে কাজের লোক দেখতে, কিন্তু আপনারা আমাকে এই কাজের লোক বানিয়ে রেখেছেন। তুমি এ বাড়ির বউ, তুমি বাড়ির কাজ করবে না তো কে করবে? আর নিজের সংসারের কাজ করলে কেউ কাজের লোক হয়ে যায়? শুনেছিস বাসব, তোর বউ এসব কি বলছে? শুধু তোর জন্যই তোর বউ এত আশকারা পেয়েছে। তুই বিন্দিকে কিছু বলিস না। মা, তোমাদের মাঝখানে আমায় আবার টানছো কেন? আর বিন্দি তো ভুল কিছু বলেনি। আলাদা একটা কাজের লোক রেখে নিলেই পারো। অহেতুক তোমরা বউ শাশুড়ি ঝগড়া করো। বিন্দি চাকরি করে, সংসারের সব দিক সামাল দেবে কিভাবে? আরও চাকরি না করলে আমরা তো ভালোভাবে চলতেও পারবো না। ছোট বোনের বিয়েটাও তো দিতে হবে। ছেলে হয়ে এখন তুই বউয়ের জন্য মায়ের সাথে তর্ক করছিস? বউয়ের টাকার জন্য এখন চাকরিজীবী বউয়ের গোলাম হয়ে যাচ্ছিস? এইসব শিক্ষিত মেয়েরা হলো বহুরূপী। রূপ যৌবন টাকা দিয়ে স্বামীর মুখ বন্ধ করে রাখে। বিন্দি, তুমি আবার রুমে এসে কাঁদছো। আমি কি করব বলো? আমি জানি তুমি শখের বশে চাকরি করো, আর আমিও তোমার প্রফেশনটাকে রেসপেক্ট করি, কিন্তু মাকে আমি এত করে বোঝাই, তারপরেও মা তোমার সাথে মিসবিহেভ করে। আর কিছুদিন ধৈর্য ধরো, দেখবে মা তার ভুল বুঝতে পারবে। আর ছোট বোনটার বিয়ে হয়ে গেলে মা তোমায় মেয়ের জায়গাটাই দেবে। সেই দিন কবে আসবে বাসব? মাকে আমিও অনেক শ্রদ্ধা করি, কিন্তু মা আমার শ্রদ্ধার জায়গাটা হারিয়ে ফেলছে। এখন আবার রুমে এসেও আমারই ছেলের কাছে আমার দুর্নাম করা হচ্ছে। বাবা মা তোমায় কোনো কিছুই শিক্ষা দেয়নি, শুধু কাজ না করার তাল বাহানা শিখিয়ে দিয়েছে, তাই না? এতই যখন পারো তোমার বাবা মাকে বলে কাজের লোকের ব্যবস্থা করতে পারো না? যেমন বাবা মা তার তেমনই মেয়ে। মা, আমি আপনাকে বলে দিচ্ছি, কথায় কথায় বাবা মায়ের নাম মুখে আনবেন না। যা বলার আমাকে বলবেন। কেন, তোমার বাবা মা কোন শহরের প্রধানমন্ত্রী যে আমি তাদের কথা মুখে আনতে পারবো না? আমার ছেলে তোমার চাকরির টাকার গরমে তোমায় ভয় পেয়ে চুপসে থাকতে পারে, কিন্তু আমি তোমায় ভয় করি না। মা, এবার একটু থামো। দাদা এখন অফিসে যাবে, বৌদিকে যা বলার পরে বলবে। হ্যাঁ, সেটাও ঠিক বলেছিস, কিন্তু বিন্দিও তো এখন স্কুলে চলে যাবে। মা, আমি তাহলে আসছি। দুপুরের খাবার কিচেনে রেখে দিয়েছি, বেনুকে নিয়ে সময় মতো খেয়ে নিয়ে। হয়েছে হয়েছে, এতক্ষণ দুর্নাম করে এখন আবার রসের কথা বলা হচ্ছে। আমাদের খাওয়া নিয়ে তোমাকে কিছু বলতে হবে না। সংসারটা আমার, আমার ছেলের ইনকামে আমি চলি। যদি তোমার ইনকামে খেতাম তাহলে হয়তো আরো কত কথাই না শুনতে হতো। মা, ও মা, কোথায় আপনারা? কি ব্যাপার বৌমা, স্কুল থেকে এসেই এত চিৎকার চেঁচামেচি শুরু করেছো কেন? বেনু কোথায় মা? ওকেও ডেকে নিয়ে আসেন। আজ বেতন হাতে পেলাম, তাই সবার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। ঘরের বউয়ের শুধু ঘরের দিকে মন থাকবে, আর তোমার মন শুধু বাইরের দিকে মন থাকে। স্কুল শেষে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবে, সেটা না করে উনি কেনাকাটা করতে গিয়েছে। সংসারে কত কাজ পড়ে আছে। একটু পরেই বাসব অফিস থেকে চলে আসবে। রাতের রান্না কখন উঠিয়ে দেবে শুনি? আগে যাও, আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসো। তোমার চাকরির জন্য সারাদিনে 1 কাপ চাও খেতে পারি না। এই নাও মা তোমার চা। সে কি বাসব, তুই চা করে নিয়ে এসেছিস? আর তুই কখন অফিস থেকে ফিরলি? মা,
এত প্রশ্ন করা বাদ দিয়ে এখন চা খাও। আর দেখো, তোমার বৌমা তোমার জন্য যে শাড়িটা কিনে এনেছে সেটা তোমার পছন্দ হয় নাকি? আমার আবার পছন্দ। তোর বউ কি আর আমার জন্য ভালো শাড়ি কিনবে? তোর বউ ওর মায়ের জন্য ভালো দামি শাড়ি কিনবে। তোকে দেখানোর জন্য ওই সব নাটক করে। তুমি শুধু শুধুই বিন্দিকে এত কথা শোনাও। মেয়েটা কত শখ করে তোমাদের জন্য শপিং করে নিয়ে এসেছে, আর তুমি ওকে আবার কাঁদালে। বিন্দি, এই বিন্দি। মা, দাদাও এখন বৌদি বিনা কিছু বোঝে না। ওই যে কথায় আছে না, টাকায় কাঠের পুতুলও নাচে। আর বাসব তো মানুষ, বউয়ের চাকরির টাকার জন্য বউ যেভাবে নাচায় সেভাবেই নাচতে থাকে। কি গো বৌমা, তোমার নাটক করা শেষ হয়েছে নাকি? তাহলে এবার আমাদের রাতের খাবারটা বেড়ে দাও। সেই যে রুমে ঢুকেছ, আর রুমের বাইরে বের হওয়ার নামগন্ধ নেই। মা, বিন্দি মাত্রই ঘুম আসলো। চলো, আমি তোমাদের খাবার বেড়ে দিচ্ছি। তুই পুরুষ মানুষ হয়ে এখন মেয়ে মানুষের কাজ করবি? থাক, আমাদের আর খেতে হবে না। তোর বউ নাক ডেকে আরামে ঘুম পাড়ুক, আর আমরা না খেয়ে ঘুমিয়ে পড়ি। মা, আর কথা না বাড়িয়ে এখন খেতে চলো তো। নবাবের বেটির ঘুম ভাঙলো তাহলে? রাতের বেলা নিজে আগে খেয়ে ঘুমিয়ে পড়েছিলে, একটাবার আমাদের খেতেও ডাকনি। মা, আমার চোখটা কখন যে লেগে গিয়েছিল আমি বুঝতেও পারিনি। তবে মা, আমি রাতে খাইনি, না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। ভাতই না হয় খাওনি? তোমার ঘরে কি ভাত ছাড়া এক্সট্রা খাওয়ার জিনিসের অভাব আছে নাকি? মা, এই সাত সকালে আবার নতুন করে কিচ্ছা কাহিনী শুরু করবেন না তো। সব সময় সংসারে এত ঝগড়া ঝামেলা ভালো লাগে না। কোনো মতেই শাশুড়ি মায়ের সাথে আমার বনিবনা হচ্ছিল না। আবার ননদ বেনু তো ছিলই, সিম্পল একটা বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দিত। চাকরি সংসার সব কাজ করার পরও ওদের আমি মন পাচ্ছিলাম না, তাই আমি চুপ হয়ে গেলাম। শাশুড়ি মা বেনু ওরা আমায় কিছু বলল, তবুও আমি ওদের কিছু বলতাম না। দেখতে দেখতেই ননদের বিয়ে ঠিক হলো। পাত্রপক্ষ সংসারে মেয়ে চায় বলেই বেনুকে তারা পাত্রী হিসেবে পছন্দ করলো। কিন্তু বেনু সংসারী মেয়ে ছিল না। বেনুর সংসারের প্রতি কোনো মনোযোগ ছিল না। সাথে সংসারে কোনো কাজই বেনু করতে পারতো না। এই নিয়ে আমি শাশুড়ি মাকেও বলেছিলাম এই জায়গায় বেনুর বিয়ে না দিতে, কিন্তু শাশুড়ি মা আমার কথা শুনল না। উল্টো উনি আমায় বললেন ভালো জায়গায় বেনুর বিয়ে হোক সেটা নাকি আমি চাই না, কারণ পাত্রের বড় বিজনেস ছিল। তবে বেনুর হবু বরে জয়েন্ট ফ্যামিলি ছিল, তাই আমার এই বিয়েতে মন সায় দিচ্ছিল না। কেন জানি মনে হচ্ছিল বেনু এই ফ্যামিলিতে নিজেকে মানিয়ে নিতে পারবে না। কিন্তু আমার শাশুড়ি মায়ের এক কথা, বেনুকে এই ফ্যামিলিতেই বিয়ে দেবে। তাই বাসবের কথাও মা শুনল না। একমাত্র ননদের বিয়ে অনেক ধুমধাম করেই হলো। বেনুর বিয়ের পর আমি রোজ একবার করে হলেও বেনুর সাথে ফোনে কথা বলতাম, কারণ নতুন ফ্যামিলিতে প্রথম দিকে নিজেকে মানিয়ে নেওয়াটাই কঠিন কাজ। তবে বেনু আমায় বলতো সব ঠিক আছে, তাই আমিও চিন্তামুক্ত হলাম। তবে বেনুর বিয়ের পর শাশুড়ি মা আমার সাথে ঝগড়ার মাত্রা আরও বাড়িয়ে দিল। তাই আমি সিদ্ধান্ত নিলাম চাকরিটা এবার ছেড়েই দেব, কারণ মায়ের সমস্যাই আমার চাকরি নিয়ে। সে চাকরিজীবী বৌমা চায় না। কিন্তু হঠাৎ করেই বেনুর শাশুড়ি আর বর বেনুকে নিয়ে আমাদের বাড়িতে আসলো। বেনুর শাশুড়ি মায়ের হাতে বেনুর হাত রেখে বলল, এই নিন দিদি, আপনার মেয়েকে আপনার কাছেই রেখে দিন। আপনার মেয়ে আমার সংসারে কোনো কাজ করে না। আমি চেয়েছিলাম সংসারী মেয়ে। আপনার মেয়ে না করবে চাকরি, না করবে সংসারে কোনো কাজ, এমন বউ আমার ঘরে রেখে লাভ কি? আমরা জয়েন্ট ফ্যামিলির বউ, আমরা সবাই মিলেমিশে একসাথে সংসারের সব কাজ করি। আর আপনার মেয়ের জন্য আমার এত বছরের জয়েন্ট ফ্যামিলি ভাঙতে যাচ্ছে। বেনু সংসারে কোনো কাজ করে না বলে ওর দেখাদেখি বাড়ির আর বউয়েরাও সংসার কাজ করা বাদ দিয়ে দিয়েছে। শুধু আপনার মেয়ের জন্য সবাই আমাকে কথা শোনাচ্ছে। আপনার ছেলের বউ ঠিকই তো দুই দিক সামাল দিচ্ছে, চাকরিও করছে আবার সংসারের সব কাজও করছে। তাহলে নিজের মেয়েকে কি শিখিয়েছেন? শুনুন দিদি, আপনাকে জাস্ট 1 মাস সময় দিলাম। যদি বেনুকে সংসারী মেয়ে হিসেবে আমার ফ্যামিলিতে পাঠাতে পারেন তাহলে এই বিয়ে টিকবে, আর না হলে আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো। কথাটা মনে রাখবেন। তাই বলে ওনারা চলে গেল। বেনের হাজব্যান্ডেরও সেম কথাই ছিল। মা তখন আমায় বলল,
বৌমা ঠিকই বলেছিল। আমি কেন যে তখন বৌমার কথা শুনলাম না। ওনারা চলে যাওয়ার পর বেনু কাঁদতে শুরু করলো। তবে বেনুর একটাই কথা ছিল, সে সংসারী মেয়ে হলেও ওই পরিবারে আর ফিরবে না। কারণ ওর হাজব্যান্ড এই 6 মাসে ওর হাতে কোনো এক্সট্রা টাকা দেয়নি, ওর প্রয়োজনীয় কোনো জিনিস কিনে দেয়নি। কথায় কথায় বেনুকে ইনকাম আর খাওয়ার খোটা দেয়। তাই বেনু এখন ওর হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে চাকরি করবে। মা, তোমার তো বৌদির চাকরি নিয়ে এত সমস্যা, তবে মেয়েদের, বাড়ির বউদের নিজের জন্য চাকরি করতে হয়, পরের ছেলের কাছে খাওয়ার খোটা, ইনকামের খোটা না শোনার জন্য। দাদা না হয় ভালো, কিন্তু দাদার মতো সব ছেলেরাই ভালো হয় না। কিন্তু বেনু, আমি চাকরি ছেড়ে দেব। মা যা চায় না আমি আর সেটা করব না। বৌদি, তুমি চাকরি ছাড়বে না। আমি যে ভুল করেছি তুমি সেই ভুল করো না। পরে আমার শাশুড়ি মা নিজের ভুল বুঝতে পারলো। এখন বেনু চাকরির জন্য একের পর এক পরীক্ষা দিয়েই যাচ্ছে। আর আমি আবার চাকরি কন্টিনিউ করলাম। এখন আর শাশুড়ি মায়ের সাথে চাকরি, সংসারে কোনো কাজ নিয়ে আমার সাথে কোনো ঝামেলা হয় না। এখন মা আমার কাজে আরও হেল্প করে, সাথে বেনুও। এখন আমার সুখের সংসার আর বাসবাড়িতে হ্যাপি। তবে আমার একটা কাজ এখনো বাকি আছে, আর সেটা হলো বেনুর চাকরিটা হলে আমার পছন্দে বেনুর বিয়েটা দেওয়া, আর বেনুকেও আমার মতো চাকরিজীবী বৌমায় পরিণত করা। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।